নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতির সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্রগুলোকে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। আমরা অনেকেই সূত্রগুলো পারি, আবার অনেকেই সূত্রগুলো পারি না, মনে রাখতে পারি না। আমরা সূত্রগুলো আবার অনেক ক্ষেত্রে প্রমাণগুলো পরীক্ষা ক অথবা বহু নির্বাচনীতে আসে। সেই জন্য আমরা সূত্রগুলো সরাসরি প্রমাণ করে তোমাদেরকে দেখাচ্ছি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এবিসি সমকোণী ত্রিভুজ আমরা কি করলাম? আঁকলাম। আঁকার পরে আমরা সি বিন্দুতে সূক্ষ্মকোণ নিলাম। নেওয়ার পরে এখন বিসিকে আমরা, তাহলে বিসি হলো আমাদের ভূমি, কারণ যে বাহুতে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় সে বাহুটার নাম হলো কি? ভূমি। যে বাহুতে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় সে বাহুটার নাম ভূমি। এর বিপরীত বাহুটা হলো লম্ব, আর বৃহত্তম বাহুটা হলো অতিভুজ। এখন আমরা সবগুলো সূত্র প্রমাণ করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে তোমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আমরা এর সূত্র হলো 1/cot। এই কটের অনুপাত ভূমি বাই লম্ব, 1 ইন্টু, আমরা জানি লব এবং হর যদি বর্ণাংশ হয়, লবের বর্ণাংশ আগে লিখার পরে হরের বর্ণাংশ গুণ দিয়ে উল্টাতে হয়। হরের বর্ণাংশ কি করতে হয়? গুণ দিয়ে উল্টাতে হয়। তাহলে আমরা এখন লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হলো 10, কারণ 10 এর অনুপাত লম্ব বাই ভূমি। তারপর এর সূত্র আবার সাইন বাই কস। সাইনের অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। সাইনের অনুপাত লম্ব বাই অতিভুজ। কসের অনুপাত ভূমি বাই, কসের অনুপাত কি? ভূমি বাই অতিভুজ। এখন লব হর বর্ণাংশ হলে আমরা লবের বর্ণাংশ আগে লিখব, লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই লম্ব, সরি অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের এখানে অতিভুজ অতিভুজ কাটা থাকে কি? আমাদের লম্ব বাই ভূমি মানে 10। আমরা জানি লম্ব বাই ভূমির অনুপাত কি? 10। ওকে, এখন কটের সূত্র হলো 1/10। কট 10 এর অনুপাত হলো লম্ব বাই ভূমি। ভূমি বাই গুণ দিয়ে উল্টালে ভূমি বাই কি হবে? লম্ব হবে। তাহলে ভূমি বাই লম্ব, আমরা জানি যে ভূমি বাই লম্বের অনুপাত হলো কট। ওকে, আবার কটের সূত্র হলো কস বাই সাইন। কসের অনুপাত হলো ভূমি বাই অতিভুজ, টেন এর অনুপাত হলো লম্ব বাই অতিভুজ।
ভূমি বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই লম্ব। অতিভুজ অতিভুজ কাটা গেলে থাকবে আমাদের ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হলে আমাদের কি হবে? কট হবে। সাইনের অনুপাত হলো আমাদের, সাইনের সূত্র হলো 1/cosec। কোসেকের সূত্র হলো আমরা জানি, কোসেকের অনুপাত জানি আমরা অতিভুজ বাই লম্ব। কোসেকের অনুপাত কি? কোসেকের অনুপাত হলো অতিভুজ বাই লম্ব। 1 ইন্টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন, কারণ আমরা জানি সাইনের অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। সাইনের অনুপাত কি? লম্ব বাই অতিভুজ। কোসেক, কোসেকের অনুপাত হলো, কোসেকের সূত্র হলো 1/sin। কোসেকের সূত্র কি? 1/sin। সাইনের অনুপাত কি আমরা জানি? লম্ব বাই অতিভুজ। সাইনের অনুপাত হলো আমাদের লম্ব বাই অতিভুজ। 1 ইন্টু অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব হলে আমাদের কি হবে? কোসেক হবে। কস, আমরা জানি কসের সূত্র হলো 1/sec। সেকের অনুপাত হলো অতিভুজ বাই ভূমি। 1 ইন্টু ভূমি বাই ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হলো কস। ওকে, কারণ কসের অনুপাত হলো ভূমি বাই অতিভুজ। সেক, সেকের সূত্র 1/cos। এই কসের অনুপাত হলো আমাদের, কসের অনুপাত ভূমি বাই অতিভুজ। 1 ইন্টু অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি এর মান হলো সেক। ওকে, এখন আমরা লেফট সাইড সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1 প্রমাণ করব। সাইনের অনুপাত হলো আমাদের লম্ব বাই অতিভুজ। আর কসের অনুপাত হলো আমাদের ভূমি বাই অতিভুজ।
আমরা এবি সূত্র, এবি বাই এস, সরি, লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার লসাগু অতিভুজ স্কোয়ার হবে। আমরা জানি অতিভুজ স্কোয়ার হরে আর লসাগু মিলে গেলে লব যা আছে তাই হয়, অর্থাৎ লম্ব স্কোয়ার ভূমি প্লাস ভূমি স্কোয়ার, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মিলে এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার হবে। কি হবে? অতিভুজ স্কোয়ারে ভাগ করলে কি হয়? 1 হয়। প্রমাণিত। লেফট সাইড কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। কোসেক স্কোয়ারের মান হলো আমাদের অনুপাত, কোসেক স্কোয়ারের অনুপাত হলো আমাদের অতিভুজ বাই লম্ব, আর কট স্কোয়ার অনুপাত হলো ভূমি বাই লম্ব। এখন আমরা লম্ব স্কোয়ারের লসাগু করলে লম্ব স্কোয়ার হবে। লম্ব স্কোয়ার লসাগু হরে আর লসাগু মিলে গেলে লব যা আছে তাই হয়। অতিভুজ থেকে ভূমি বিয়োগ করলে লম্ব থাকবে। লম্ব ভাগ করলে আমাদের 1 হবে। আমাদের 1 প্রমাণিত। আশাবাদী তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন লেফট সাইড sec স্কোয়ার মাইনাস n স্কোয়ার। সেকের সূত্র হলো আমাদের অতিভুজ বাই ভূমি। sec হলো অতিভুজ বাই ভূমি, n হলো লম্ব বাই ভূমি। এখন ভূমি স্কোয়ারের লসাগু ভূমি স্কোয়ারই হবে। হরে আর লসাগু মিলে গেলে লব যা আছে তাই হয়। অতিভুজ থেকে লম্ব বিয়োগ করলে ভূমি থাকে। আমরা খুব সহজেই সমকোণী ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতির সূত্রগুলো প্রমাণ করে দেখালাম তোমাদেরকে। সমকোণী ত্রিভুজ আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো হলো টেনের সূত্র হলো 1/cot, টেনের সূত্র sin/cos, কটের সূত্র 1/10, কটের সূত্র cos/sin, সাইনের সূত্র হলো 1/cosec, কোসেকের সূত্র হলো 1/sin, কসের সূত্র 1/sec, সেকের সূত্র 1/cosec, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের সূত্র হলো 1, sin স্কোয়ার ইকুয়াল হলো 1 - cos স্কোয়ার, cos স্কোয়ার হলো 1 - sin স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 1, কোসেক স্কোয়ারের সূত্র হলো 1 + cot স্কোয়ার, cot স্কোয়ারের সূত্র হলো কোসেক স্কোয়ার -1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সূত্র 1, sec স্কোয়ার সূত্র হলো 1 + tan স্কোয়ার, tan স্কোয়ার সূত্র হলো sec স্কোয়ার +1। আমরা এরকমভাবে খুব সহজেই সূত্রগুলো আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা প্রয়োগ করে সত্যতা যাচাই করতে পারি। তাছাড়াও আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত 6টি। হ্যাঁ, ত্রিকোণমিতির অনুপাত কয়টি? 6টি। tan, cot, sin, cos, sin, cosec, cos, sec। এই 6টি অনুপাতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো tan, sin আর cos আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা যদি tan, sin আর cos মুখস্থ রাখি, বাকি 3টা অনুপাত আমরা খুব সহজে পারবো, কারণ এগুলো হলো বিপরীত। সূত্রগুলো সেম একইভাবে বিপরীতভাবেই সূত্রগুলো হয়েছে। সুতরাং আমরা ভিডিওটা যদি বারবার দেখি তাহলে আমাদের বোধগম্য সহজে আমরা খুব সহজে বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থেকো।